এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সকাল ৮টা থেকে কিন্তু আজকে ঈদযাত্রা যে টিকিট সেটি কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে এবং আজকে বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকিট। তবে অনলাইনে যেহেতু শতভাগ টিকিট বিক্রি হবে, তো অনলাইনে সাধারণত দেখা গেছে একই সাথে যখন সব যাত্রীরা অনলাইনে ঢোকার চেষ্টা করে তখন সার্ভার একটি জটিলতার সমস্যা হয়। তো সেটি কিন্তু এবার যাতে না হয় তার জন্য আমরা জানতে পেরেছি যে ধাপে দুটি সময় টিকিট বিক্রি হবে এবং প্রথম যে ধাপ সেটি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। সকাল ৮টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট সেটি বিক্রি হচ্ছে, আর তারপরে আজ দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। তো এর মাধ্যমে কিন্তু অনেকটাই চাপ কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে, অর্থাৎ অর্ধেক চাপ কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে যাত্রীদের। কারণ সকলেই যখন একই সাথে অনলাইনে টিকিট কেনার জন্য চেষ্টা করে তখন কিন্তু সার্ভারের যে জটিলতা সেটি হয় এবং সার্ভার দেখা গেছে অনেক সময় ডাউন হয়ে যায়, যার কারণে কিন্তু তারা টিকিট পান না। তো এটি কিন্তু এবার হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এই পর্যন্ত যেহেতু অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে প্রতিবার নেয় যে যাত্রীদের যে চাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে সেটি কিন্তু এবার নেই। তাছাড়া এবার যাত্রীদের কয়েকটি সুযোগ সুবিধার কথা চিন্তা করে এবার রেলওয়ে অতিরিক্ত ২৫% টিকিট বিক্রি করবে। সেটি হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, অর্থাৎ তারা কোনো সিটের বিপরীতে টিকিট পাবেন না। যদি কোনো যাত্রী যে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে সেই স্টেশনে এসে টিকিট কাটতে চায়, তখন সে ২৫% যে অতিরিক্ত টিকিট থাকবে স্ট্যান্ডিং সেটি কিন্তু তারা কাটতে পারবেন। এছাড়া যাত্রীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে রেলওয়ে এবার অতিরিক্ত যে রেল সেটি চালানোর কথা ভাবছে, পাশাপাশি অতিরিক্ত বগি যুক্ত করার কথাও কিন্তু রেলওয়ে চিন্তা করছে। আসলে যাত্রীদের সব ধরনের যে সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করার জন্য যত ধরনের কাজ করা প্রয়োজন সেগুলো রেলওয়ে করছে। তবে একটি জিনিস আমরা জানাতে চাই যে যেহেতু যাত্রীদের আসলে অনলাইনে টিকিট কাটতে হয় এবং অনেকেই আসলে ইন্টারনেট ব্যবহারের যে সুবিধা সেটি কিন্তু তারা জানেন না, অথবা তারা কিন্তু আসলে রেজিস্ট্রেশন করে কিভাবে টিকিট কাটতে হয় সেটি কিন্তু তারা জানেন না, তো তাদের জন্য কিন্তু এটি একটি ভোগান্তির বিষয়। তো সুতরাং আমরা বলতে পারি যেহেতু অনলাইনে কিছু সুযোগ সুবিধাও রয়েছে, পাশাপাশি অনলাইনে কিন্তু ভোগান্তিও রয়েছে। তো সব মিলিয়ে এভাবে আসলে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। তো আমার কাছে এই ছিল রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রা ট্রেনের টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।